ঈদের ছুটিতে বাড়ি আসার পরে আমরা হচ্ছে মামা বাড়ি গিয়ে খালে হচ্ছে মাছ ধরছি এবং চিকেন বারবিকিউ করলাম। সত্যিই অসাধারণ হয়েছিল এবং টেস্টটাও যা হয়েছিল আমাদের বাবুর্চিটা সত্যি অসাধারণ ছিল। ইনি ছিল আমাদের এই যে বাবুর্চি। তো আলহামদুলিল্লাহ অবশেষে মাছও আমরা পেয়ে গেলাম। ২য় আরেকটা মাছ পেয়ে গেলাম। বাহ! সত্যি অসাধারণ লাগতেছে আজকে খালে বসি বেয়ে যে মাছ পাচ্ছি এবং সেই মাছ আবার বারবিকিউ করে খাচ্ছি। সত্যি অসাধারণ, অসাধারণ আজকে এই মোমেন্টটা সত্যি এবং অনেক আনন্দিত সবাই এবং দীর্ঘ অপেক্ষার পরে পরপর হচ্ছে আমরা ২ টা মাছ পেয়েছি। খালটা ঠিক ওই ওপারের মতোই ছিল। দেন হচ্ছে এই পারের গাছগুলো কেটে তারপর হচ্ছে পাটা বসিয়ে তারপর সুন্দরভাবে পাকা করছে। তো সত্যি এখন অসাধারণ লাগতেছে রাস্তাটা। তো এখন এই রাস্তা নিয়ে আমি আমার মামা বাড়িতে যাচ্ছি। তো এবং ভাবলাম যে আসলে সত্যি দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। তো সেই কারণে আসলে ক্যামেরাবন্দী করা। তো আজকে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে আজকে মামা বাড়িতে গিয়ে আমরা হচ্ছে এই খালেই হচ্ছে আমরা বড়শি পাবো এবং বড়শি দিয়ে ইনশাআল্লাহ মাছ ধরবো। তো এটা আমরা ওই যে এবার হচ্ছে বন্যার পরে শুনছি অনেক নাকি মাছ বের হইছে খালে বা অনেক মাছ পড়ছে খালে। তো ওই থেকে আমরা হচ্ছে মামাতো ভাই এবং খালাতো ভাই আমরা ৩ জনে প্ল্যান করি যে আজকে তাহলে আমরা ঈদের যখন ছুটিতে বাড়িতে আসবো তখন হচ্ছে আমরা মাছ ধরবো। তো আমার মামাতো ভাই বাপ্পিরে বললাম ও হচ্ছে বড়শি, তারপর হচ্ছে বড়শির মাছ ধরার যে সরঞ্জাম বা যে মেডিসিন গুলো থাকে সেগুলো সব ও কিনে নিয়ে আসছে। দেন হচ্ছে গিয়ে আমরা যে আজকে হচ্ছে বড়শি পাবো সেইজন্য হচ্ছে এই প্রোগ্রামটা আজকে করা হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। ইনশাআল্লাহ খুব ইন্টারেস্টিং হবে বা আপনারা মজাও পাবেন। তো আমরা সামনে অগ্রসর হচ্ছি এবং ওখানে যাই। তারপর হচ্ছে বাকি কাজগুলো আমরা করতে থাকবো। এই পিচ্চি ২ টাই হচ্ছে বড়শি পাবে। ওদের বড়শির সুতা পেঁচিয়ে গেছে। সেগুলো ওরা হচ্ছে ওখান থেকে এখন ছাড়িয়ে নিচ্ছে। দেন হচ্ছে আশা করি ওরাও বড়শি পাবে। তো ওদের সুতাগুলো খুবই এলোমেলো হয়ে এই অবস্থা হয়ে গেছে। এই রাস্তাটা সম্পূর্ণ পথটা ভালো এবং সম্পূর্ণ ব্রিজগুলো হচ্ছে কমপ্লিট করা বা প্রতিটা ২ ব্রিজের ২ মাথা হচ্ছে সুন্দরভাবে পাকা করা। বাট এই একটা জায়গায় এসে এই রাস্তাটা আমি অনেকদিন যাবৎ এর আগেও যখন একবার আসছিলাম, তখন এই একই অবস্থা দেখছি। ঠিক এই ব্রিজটার গোড়ায় ২ সাইডে হচ্ছে দেখা যায় যে আপনার পাকা না। এখান থেকে সত্যি গাড়ি চলাচল খুবই দুষ্কর এবং আমি যখন হোন্ডা নিয়ে আসছিলাম তো যাওয়ার সময় একটু ভালো যেতে পারছিলাম। আসার সময় যখন বৃষ্টি হয়েছে তখন খুবই কষ্ট হয়েছিল। তো এইটা আসলে খুবই জরুরি করা উচিত। কিন্তু এটা কেন করতেছে না আমি জানি না। বাট ৩-৪ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ রাস্তাটা ভালো। বাট এই একটা জায়গায় এসে এই সমস্যাটার সম্মুখীন হতে হয় সবাইকে। তো এটা আসলেই প্রশাসনের দেখা উচিত। অবশেষে আমাদের খালাতো ভাই চলে আসছে। তো দাদা তুমি আমারে অনেকক্ষণ ওয়েট করাইছো। এত দেরি করে আসছো কেন? আমরা কিন্তু মোটেও ঠিক করো নাই। এই যে খালের ওই পারে হচ্ছে আমাদের মামা বাড়ি। এখন হচ্ছে আমার মামাতো ভাই নৌকো নিয়ে আসবে। সে আমাদের নৌকায় পার করে নিবে। তো তাকে ফোন দিয়ে বলা হয়েছে সে আসতেছে। অবশেষে আমাদের মামাতো ভাই নৌকো নিয়ে চলে আসছে। দাদা তাড়াতাড়ি আও। তুমি কিন্তু অনেক লেট করে ফেলছো। তুমি কিন্তু এক্সপার্ট মাঝি হইতে পারো নাই। আরো তোমাকে এক্সপার্ট হইতে হবে। তাড়াতাড়ি চলে আসো দাদা। অনেক অপেক্ষা করাইছো। কখন মাছ ধরমু, কখন কি করমু বুঝতেছি না। অনেক দেরি হয়ে গেছে। ও তুমি অলরেডি মাছ ধরার সকল সরঞ্জাম নিয়ে আসছো একবারে না? অবশেষে মামাবাড়ি চলে আসলাম। তো আমি মামাবাড়ি হচ্ছে তাদের সাথে দেখা দিয়ে দেন হচ্ছে ওর বাপ্পিরা যেখানে বসিবে সেখানে চলে যাবো এখনই। দেখেন তারা হচ্ছে বড়শি বাওয়ার জন্য যে সরঞ্জামগুলো আছে ওই যে রুটি তারপর হচ্ছে আপনার বড়শি ওরা ঠিক করতেছে। তো এরপর হচ্ছে ওই যে একজনে বড়শি বাঁধতেছে। তো বড়শি বাঁধাটা সত্যি অনেক কষ্টের কাজ এবং খুবই রিস্কের। কারণ হচ্ছে বড়শি অনেক সময় হাতে বিঁধতে পারে এইজন্য এবং এটা খুব শক্তভাবে এবং টেকনিক্যালি না বাঁধলে এটা হচ্ছে বড়শি ছুটে যায়। তো এইজন্য খুবই কেয়ারফুলি বা হচ্ছে যারা একটু এটা পারে বা ভালোই করে তো এটা ওরাই ভালো পারে তো করতেছে। আর আমাকে অনেকবার বলছিলাম, বলছি, "ভাই আমি এই রিস্ক নিতে রাজি না" এবং আলহামদুলিল্লাহ আজকে খুবই এনজয় করলাম। তো এরপর হচ্ছে আমরা সামনে দেখা যায় যে এই যে বারবিকিউ করব। এটা হইলো সুতা। এই সুতাগুলো হচ্ছে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে এবং বড়শিগুলো ঢাকা থেকে নিয়ে যাওয়া হইছে। তো এই যে খালটা আপনারা দেখতে পাচ্ছেন বা এই যে সামনে যেটা নদী বলতে পারি বা খাল বলতে পারি, ঠিক এখানেই আমরা হচ্ছে মাছ ধরছি এবং এখানে বসে হচ্ছে আজকে আমরা অনেক এনজয় করছি এবং মাছ বারবিকিউ করছি এবং চিকেন বাইরে থেকে মুরগি কিনে নিয়ে এসে সেটা আমরা এখান থেকে বারবিকিউ করে খেয়েছি। সত্যি অনেক এনজয় করছি। এটা আমাদের এই ছোটটা হচ্ছে আমাদের ছোট মামার ছেলে। আর এই হচ্ছে খালাতো ভাই। আর ওই ছেলে যে বড়শি বাঁধে ও হচ্ছে বাপ্পি, ও মামাতো ভাই। এই। তো আপনারা দেখতে থাকেন। এই যে অলরেডি অবশেষে আলহামদুলিল্লাহ একটা মাছ পেয়ে গেছি। অনেক অপেক্ষার পরে একটা মাছ পাইছি। এখন আমাদের হচ্ছে ১ম কাজটা হচ্ছে চিকেনে হচ্ছে ভালোভাবে মসলাগুলো মাখিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমরা এটাকে চিকেন বারবিকিউ করব। আর মসলাটা মাখাচ্ছে আমাদের বাপ্পি ভাই। সে এই কাজে খুবই এক্সপার্ট এবং এর আগেও কয়েকবার করা হয়েছে। তো এর আগে আমি সরাসরি নিজে কখনো চিকেন বারবিকিউ নিজেরা তৈরি করে যে খাই সেটার সাথে এটা ছিলাম না। এটাই ১ম। তো আশা করি অবশ্যই ভালো হবে। যেহেতু আমাদের বাপ্পি ভাই সে বাবুর্চি হিসেবে খুবই ভালো। তো দেখি বড় ভাই আমাদের জন্য কি রেডি করে বা কত সুন্দর বানিয়ে খাওয়ায়। আমাদের এখন কাজ হচ্ছে যে চিকেন বারবিকিউ করব। সেইজন্য হচ্ছে আমরা এখানে ইট দিয়ে হচ্ছে চুলা বানিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আগে ১ম এ লাকড়ি জ্বালিয়ে আমরা ১ম এ কয়লা বানিয়ে নিব। তো সেই কাজটা এখন আমরা করতেছি। তো এটা কাজটা হচ্ছে দিছি মামাতো ভাই ছোটটারে। তো ও বারবার ধরাইতে গিয়ে বারবার ধরাইতে পারতেছিল না। আমি বলছি, "এটাই তোমার হচ্ছে কাজ আজকে করতে থাকো। বারবার ট্রাই করতে থাকো।" কিরে ভাই এদি পাহাড় বানাই দিতেছো লাকড়ি পুড়িয়া সর্বনাশ! এ তো মনে হচ্ছে যেন ইট পুড়বা। আরে ভাই টেনশন করো না। অনেক কাঠ লাগবে, অনেক কাঠ লাগবে। পুড়তে হইব না, কয়লা বানাইতে হইব তো তারপরে। ও আচ্ছা তাই নাকি ভাই? ঠিক আছে ভাই পুড়তে থাকেন, দেখতে থাকি দেখি আজকে আপনি আমাদের কি কইরা খাওয়ান। আশা করি যদি ভালো না হয় তাহলে তো আপনার কপালে আজকা বাস আছে।
অবশ্যই যাক ওই কাঠ পুড়ে কয়লা হয়ে প্রায় আসছে। দেন কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে এর উপরে চিকেন গুলো বসিয়ে দিব। আমাদের কয়লা রেডি হয়ে গেছে। এই যে এখন আমরা হচ্ছে চিকেন গুলো বসিয়ে দিচ্ছি। তো আম শামীম ভাই বলতেছিল, "ভাই আর তর সয় না ভাই, ক্ষুধা লেগে গেছে, তাড়াতাড়ি করো।" যার কারণে ওই যে আগুন হালকা, হালকা একটু, একটু জ্বলতেছে তার মধ্যে বসায় দিছে। আচ্ছা, আশা করি ভালোই হবে। তো বাপ্পি তাড়াতাড়ি করো ভাই, অনেক ক্ষুধা লাগছে আর দেরি সইতেছে না। যদি আ প্রপার ভাবে না হয় তাহলে কিন্তু তোমারই খবর আছে দাদু। তোমার কিন্তু কোনোভাবেই ছাড়ুম না। হ্যাঁ, তাড়াতাড়ি, তাড়াতাড়ি রেডি করো। বড় ভাই আবার এই কাজে খুবই এক্সপার্ট। তো সত্যিই মজাদার ছিল। এখানে আজকে মাছ ধরলাম, প্লাস সেই মাছ আবার বারবিকিউ করে খেলাম এবং বাইরে থেকে আমরা মুরগি কিনে সেটা বারবিকিউ করতেছি। সত্যি খুব ইন্টারেস্টিং ছিল। তো বড় ভাই দেখেন খুব সুন্দর টেকনিক্যালি একটা বুদ্ধি, সে ধরনী বানাইছে হচ্ছে তাল গাছ কেটে সেটার হচ্ছে ডগা দিয়ে সেটা ধরনী বানায় নিছে খুব সুন্দরভাবে। আ সত্যি এর মাথায় উপস্থিত বুদ্ধি আছে খুব ভালোই, যে কিভাবে কি করা লাগতে পারে। অসাধারণ ছিল এবং হচ্ছে বারবিকিউগুলো খুব সুন্দরভাবে হচ্ছিল। যদিও ওই সাইডটা একটু পুড়ে গেছে। "কিরে ভাই এত পুড়ে ফেললেন কেন?" "আরে ভাই ওই যে শামীম ভাই বলল তাড়াতাড়ি দেওয়ার জন্য, যার কারণে একটু আগুন থাকা অবস্থায় দিছি। এজন্য ওই সাইডটা একটু পুড়ে গেছে। যাক সমস্যা নাই। উল্টিয়ে পাল্টিয়ে এখন দেন। খুব সুন্দর হবে।" বড় ভাই কালার তো খুব অসাধারণ হইছে। দেখতে তো সেই লাগতেছে বড় ভাই। খাইতে কেমন লাগবে? খাইতেও ভাই সেই লাগবে। তুই খা, তারপর খাইয়ে তারপরে কইস। তাই নাকি বাপ্পি? আচ্ছা ঠিক আছে শামীম, দেখ দাদু খুব সুন্দর হইছে। বাহ! দেখতে তো সেই লাগতেছে। বাহ! আশা করি খুবই টেস্টি হবে। এই যে সবে এখন আমরা টেস্ট করতেছি। সত্যি অসাধারণ! আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগতেছিল এবং খুবই টেস্ট হইছে। এবং এরপরে এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটাকে আমরা বারবিকিউ করব। এই মাছটা আমরা কিছুক্ষণ আগে ওই যে বড়শিতে পেয়েছিলাম। যে মাছটা আমরা হচ্ছে যে এই মাছটা বড়শিতে পেয়েছিলাম, এটাকে এখন আমরা এটাকে হচ্ছে আমরা বারবিকিউ করতেছি। তো বারবিকিউ করে খেলাম এবং মাছটা যখন খেলাম সত্যি অনেক স্বাদ লাগতেছিল। কারণ হচ্ছে খালের মাছ তো, এবং খুবই টেস্ট ছিল এবং খাইতে খুব ভাল লাগছে এবং সবাই ভাগযোগ করে খেলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো আজকের দিনটা সত্যি অসাধারণভাবে আমরা এনজয় করছি এবং আমরা বুঝতেও পারি না যে এত এনজয় করতে পারবো বা এত আনন্দ হবে এখানে মাছ ধরতে এসে। সত্যি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ বাপ্পি, থ্যাংক ইউ শামীম। তোমাদের অনেক ধন্যবাদ। আজকে এত সুন্দর করে আমাদের মাছ বারবিকিউ করে খাওয়াইলা, চিকেন বারবিকিউ করে খাওয়াইলা। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন সবাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে।